নমস্কার ভিউয়ার্স, বীরগুলো পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ তো বাউনিকে নিয়ে একটু আলোচনা করা দরকার। বাউনি বলতে আমি সৌরপালজির কথা বলছি, তাকে নিয়ে কিছু চর্চা করা দরকার রয়েছে। আমি প্রত্যেক বৃহস্পতিবার করে আসতে চাইছি ওনাকে নিয়ে। ওনার যত কর্মকাণ্ড একটা একটা করে অধ্যায় শেষ করতে হবে, যতটা এগানো যায়। তো গত সপ্তাহে আমি ওনার অলৌকিক কিছু ঘটনা বলেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। অলৌকিক ঘটনা কীরকম ছিল ওনার সেটা বলেছিলাম, সেই ভূপেশ দাদাকে নিয়ে, বাংলাদেশের। আজকে অন্য টপিক আমার আসার কথা, কারণ ওনাকে নিয়ে আমার ওই ওনার যে কাজের ধরন বা যেরকম পরিশ্রম করতেন, এই নিয়ে আজকে আমার প্রতিবেদন করার কথা ছিল। শ্রমিক বা কর্মযোগী কর্মী স্বরূপানন্দ, এইভাবে বলার কথা উচিত ছিল, কিন্তু আজকে আমি আবার সেই অলৌকিক ঘটনাতে এলাম। বিয়াস, মানে যতই আমি বই পড়ে এগোচ্ছি ততই যেন আমি থামতে পারছি না। অলৌকিক আজকে আরেকটা ঘটনা বলবো, সামনের সপ্তাহ থেকে আবার চেঞ্জ করব। কর্মী স্বরূপানন্দ বা চিকিৎসক স্বরূপানন্দ এইভাবে, বা সঙ্গীতকার স্বরূপানন্দ, এইভাবে আমি আসবো, একদিনে একটা টপিক। কিন্তু আজকেও আমি একটু অলৌকিক নিয়ে কথা বলি বিয়াস। এই যে অলৌকিক ঘটনাগুলো ওনার যা শুনছি বা যা লেখা পড়ছি, আমার তো গা ছমছম করছে ভিউয়ার্স, শিহরিত হচ্ছে, অবাক হয়ে যাচ্ছি কাণ্ড কারখানা দেখে। মানে আপনারা হয়তো জানেন ঘটনাটা, তবুও আমি একটু ঝালাই করছি ভিউয়ার্স। মানে বাবামণিকে কীভাবে আপনারা দেখবেন ভিউয়ার্স, পাগল হয়ে যান। এইসব বই পড়তে পড়তে না উনি আমাকে একবার, মানে বুঝতে পারছি আমি কোথায় যাচ্ছি বা কী করছি সারাদিন। যাই হোক ভিউয়ার্স, যারা আমার গুরু ভাই বোন নন তাদেরকেও বলছি, তো একবার একটু শুনবেন। আমার গুরুদেব সম্পর্কে আমি প্রচার করছি। তিনি কি মহাপুরুষ, কি তার ব্যক্তিত্ব, একটু ভাববেন ভিউয়ার্স। একদম ইগনোর করবেন না আমার গুরুদেবকে। আমার গুরুদেব ইগনোর হওয়ার মতো ব্যক্তিত্ব নয়, তাকে সঠিক মর্যাদা আমাদের দিতে হবে। আপনারা যদি আমাকে ভালোবাসেন, আমার গুরুদেবকেও ভালোবাসবেন, নিশ্চয়ই ভালোবাসবেন ভিউয়ার্স, এটা অনুরোধ রইল। ও যাই হোক, উত্তর চব্বিশ পরগনার ডাক্তার রবীন্দ্র নারায়ণ দে, তার একটা লেখনী পেলাম ভিউয়ার্স। ডাক্তার রবীন্দ্র নারায়ণ দে শ্যামনগর, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, বহুদিনের ঘটনা। উনি এখন বেঁচে আছেন কিনা জানি না, ওনার স্মৃতিলেখ্য থেকে কিছু একটা লিখেছেন। তো উনি লিখছেন 28শে ফেব্রুয়ারি 1982, মানে অর্থাৎ বাবা উনি দেহ রেখেছেন তার 2-1 বছর আগে ঘটনা উনি বলছেন আর কি। তখন বাবা উনি সত্যি খুব অসুস্থ, খবরের কাগজে বেরোতো ওনার সমস্ত খবর। 28শে ফেব্রুয়ারি 1982, এক টুকরো অপার্থিব দৃশ্য উদ্বেল করে গুরুধাবে। চেয়ারে বসে সমাধিমগ্ন স্বামী স্বরূপানন্দ। অসুস্থ তো উনি, চেয়ারে বসে ধ্যান করছেন। তার পদস্পর্শ করে এক বিদেশি সাধক দু চোখের জলে বুক ভাসিয়ে কৃষ্ণ নাম জপ করছেন। বিদেশি সাধক, বিদেশ থেকে এসছেন। অস্পষ্ট স্বরে হরে কৃষ্ণ বলে চোখের জলে ভাসিয়ে উনি নাম জপ করছেন। স্বামীজি প্রায় 1 ঘন্টা বাহ্য চেতনাহীন হয়েছিলেন। স্বামীজি হঠাৎই যেন চেতনার জগতে ফিরে এলেন, মানে হঠাৎ উনি অচেতন হয়ে আছেন তো, হঠাৎ চেতনা ফিরে এলেন। পাশে দাঁড়ানো সমিতা দেবীকে ইঙ্গিতে জানালেন
যে তাকে দাঁড় করিয়ে দিতে। উনি তো বসে আছেন, তাকে দাঁড় করাতে ইঙ্গিতে জানালেন সঙ্গীতা দেবীকে। তাকে দাঁড় করিয়ে দেওয়া হলো। উঠে দাঁড়ালেন বিদেশি সাধকও, উনি তো পায়ের কাছে পড়ে আছেন। দুজনের চোখেই তখন অবিরল অশ্রুধারা এবং চোখের জল অন্যান্যদেরও। দুজনে কাঁদছেন, স্বামীজিও আমাদের সর্বানন্দজিও কাঁদছেন, ওই সাধকও কাঁদছেন, আর আশেপাশে যারা আছেন তারাও কাঁদছেন। সেই সাধক বলছেন, আমি 9 বছর ধরে 4টি প্রশ্নের জবাব খুঁজছি। 9 বছর ধরে অন্বেষণ করছেন গোটা পৃথিবী উনি, প্রশ্ন খুঁজছি, আজ সেই প্রশ্নের জবাব পেলাম। দেখুন, স্বামীজি তো অবচেতন মনে ধ্যানে মগ্ন, হঠাৎ চেতন ফিরে ওনাকে দাঁড় করানো হলো, বলছে আজকে আমি উত্তর পেয়ে গেলাম। ওই সাধক বলছে, বিদেশি সাধক বলছে, আই অ্যাম স্যাটিসফাইড, উনি বলছেন আমি পরিতৃপ্ত। সাধক আনন্দদেবের চোখে মুখে পরম আনন্দ লাভের তৃপ্তি, ওনার নাম হচ্ছে আনন্দদেব। চোখে মুখে আনন্দ লাভের তৃপ্তি। কী প্রশ্ন, তার জবাব দেননি সাধু আনন্দদেব। উনিও কিন্তু কী প্রশ্ন নিয়ে এসে আর বলেননি। জন্মসূত্রে তিনি আমেরিকান, ওখানেই জন্ম হয়েছেন। পাশ্চাত্য দর্শনে ডক্টরেট আনন্দদেব কর্ণাটকের কাছে মেলকুটিরে এক তাপস জীবনযাপন করছেন। 9 বছর আগে তাপস আনন্দদেবের মনে যে 4টে প্রশ্ন জেগেছিল তারই মীমাংসার জন্য 9টি বছর তিনি ঘুরেছেন বিভিন্ন সাধক সাধিকার দুয়ারে দুয়ারে। গিয়েছেন আচার্য রজনীশ, ভগবান সত্যসাই, আনন্দময়ী মার কাছে, সবার কাছে গেছেন, কিন্তু তবু ভরল না চিত্ত। তারপর একদিন খোঁজ মিলল এই গুরুধামের, কলকাতা গুরুধামের কথা বলা হচ্ছে, কিন্তু দেখা হলো না অসুস্থ স্বামীজি নিদ্রাচ্ছন্ন। তখন তো স্বামীজি একদম অসুস্থ ছিলেন, দেখা হলো না। গুরুধাম থেকে 28 তারিখ সকালে আসতে বলা হলো তাকে। অন্যান্য স্টাফ যারা ছিল তারা বললো যে 28 তারিখে সকালে আসবে। তিনি এলেন ভোরবেলাতে, বসে রইলেন নিচে। কেউ জানলো না তার কথা, যে তিনি যে এসছেন কেউ জানে না। কিন্তু যিনি জানার তিনি ঠিকই তো জেনেছেন। দুদিন যিনি চেতনাহীনভাবে নিদ্রাচ্ছন্ন ছিলেন, সকাল 8টায় ঘুম ভেঙে যেতেই সমিতা দেবীকে বললেন, আমাকে চেয়ারে বসিয়ে দাও, আমার সঙ্গে একজন দেখা করতে এসেছেন, তাকে পাঠিয়ে দাও। দেখুন ভিয়াস, ওই আনন্দদেব যে এসছে কেউ জানে না, কিন্তু ভোরবেলা এসছেন তো উনি, ভোরবেলা এসে চুপ করে বসে আছেন বাইরে নিচে। 8টার সময় বাবা উনি উঠে বলছে, সঙ্গীতা দেবীকে বলছে ওনাকে পাঠিয়ে দাও। কে এসেছেন কেউ জানে না তো। কেউ না জানলেও সাধু আনন্দদেবের উপস্থিতি তিনি ঠিকই জেনেছিলেন। তার ডাক পেয়ে বিদেশি সাধক এলেন তার জিজ্ঞাসার ডালি নিয়ে। এই লৌকিক অলৌকিক সম্বন্ধে আরও কিছু কথা। হরিওম 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 সমবেত সংকীর্তন চলছে অখণ্ড মণ্ডলীর, গুরুদ্বারের ভিতরে হরিওম কীর্তন চলছিল। হঠাৎই সব শব্দকে ম্লান করে দিয়ে শঙ্খধ্বনির মতো ভেসে এলো এই কার কণ্ঠস্বর। হরিওম কীর্তনটা স্টপ হয়ে গেল, হঠাৎ একটা শঙ্খধ্বনির একটা আওয়াজ ভেসে আসলো। এটা কার, কিসের কণ্ঠস্বর? হরিওম হরিওম হরিওম, সবার থেকে আলাদা, তবে কি একটা অপার্থিব অনুভূতিতে ভরে গেল ভক্তগণের মন। একটা অন্য হরিওম যেন আওয়াজ চলে এলো, এবং সবার মন ভরে গেল, সব স্টপ হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল। ওঙ্কার ধ্বনিতে মুখর হয়ে উঠল আকাশ বাতাস। এর জবাব দিয়েছেন তিনি নিজে। কি বলছেন সুরবান্ধুজি? তিনি বলছেন, স্থূল শরীরে যেতে না পারলেও ভক্তজনের ঐকান্তিক ডাকে সাড়া দিতে হয় তাকে। আহা ভিউয়ার্স, আপনি যদি তাকে ডাকেন উনি আপনাকে সাড়া দেবে। সূক্ষ্ম শরীরে তিনি চলে যান, যোগ দেন সেই সমবেত উপাসনায়। উনি আমাদের ডাকে সাড়া দেন, আমরা বুঝতে পারি না।
এবং সমাবেত ঘোষণা উনি যোগ দেন। আপনারা যেখানে সমাবেত ঘোষণা করেন সেখানে যোগ দিচ্ছেন উনি। সরি ভিউয়ার্স, ওয়েদারটা খুব বাজে তো। যাই হোক, এই যে উনি লিখেছেন, উনি বেঁচে আছেন কিনা জানি না ভিউয়ার্স, ডাক্তার রবেন্দ্র নারায়ণ দে, শ্যামনগর, উত্তর চব্বিশ পরগনা। এটা ওনার লিখনিতে লিখেছেন, আমি পেলাম, পড়লাম। এই খবরটা একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কেন জানি আমি আনন্দ পাই ভিউয়ার্স, আপনাদেরকে, আপনারা যদি দেখেন না, আপনারা যদি শোনেন, আমি তো জানি আপনারা জানেন, আমি তো 100বার বলেছি যে আপনারা জানেন, আমি তো কবে থেকে শুরু করেছি, কদিন থেকে এসব। আর আমি অধম, আমার কথা কজন শুনবে সেটা কথা নয়। আপনারা যদি খুব দেখেন তাহলে আমারও ভালো লাগে যে না, বাবা মনির কথাটা আমি প্রচার করতে পারলাম। এই হচ্ছেন আমাদের বাবা মনি। বিয়াস, আজকে আর কথা বাড়াবো না। বাবা মনির চরণে শত কোটি প্রণাম জানাই। উনি যেখানেই থাকুক, উনি ভালো থাকুক, আমাদের মাঝেই তো উনি আছেন। এত লেখা দেখি সব তো ওনাকেই পাচ্ছি, আমার সামনেও আছেন। আপনারাও থাকুন, আমার সঙ্গে থাকুন। আপনাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা রইল ভিউয়ার্স। যে যেখানে থাকুন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামীকাল দেখা হবে। আজকের মতো গুড বাই।